আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা লাইভ পেমেন্ট গেটওয়ে আপনার ওয়েবসাইটের সাথে সেট আপ করবেন। একদম ইচ অ্যান্ড এভরিথিং দেখব। এবং আপনারা যারা কোর্সে ভর্তি হয়েছেন তাদেরকে তো আলহামদুলিল্লাহ। আর যারা ভর্তি হন নাই ভাবতেছেন কোথায় থেকে শিখবো ফুল ফাংশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন করা বা একটা ভাইব কোডিং দিয়ে একটা ওয়েবসাইট বানানো অথবা আপনার বিজনেসকে নেক্সট লেভেল নিয়ে যেতে কি কি লাগবে, আপনি যদি ভাবেন যে এগুলো আপনি কোথায় থেকে শিখবো তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা হেল্পফুল হবে। আপনি ভিডিওটা কন্টিনিউ করেন অথবা ভিডিওর উপর নিচে কোথাও লিঙ্ক থাকবে, আপনি লিঙ্কে যে সাইন আপ করে আপনাদের কোর্সটা এনরোল করতে পারেন। আপনি ওখানে একটা এক্সক্লুসিভ বোনাস পেয়ে যাবেন, আপনি ডিসক্রিপশনটা চেক করতে পারেন। আর এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনি একটা পেমেন্ট গেটওয়ে সেট করবেন, ইচ এন্ড এভরিথিং কিভাবে পেমেন্ট গেটওয়েগুলো নেবেন, পেমেন্ট গেটওয়ে নিতে আপনার কি কি জিনিস লাগবে, একদম ইচ এন্ড এভরিথিং দেখবো যেন আপনার এই কোর্সের এই ভিডিও দেখার পরে আপনার আর কোনো ভিডিও না দেখা লাগে। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। অলরাইট এভরিওয়ান, তাহলে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ইপিএস অথবা যে কোনো আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাপ মানে অ্যাড করতে পারেন, লাইক আমার পে, সূর্য পে অথবা বিকাশের যে পেমেন্ট মেথড আছে নগদের, সবগুলা কাইন্ড অফ সেম সিস্টেম। আমি যেহেতু একটা পেমেন্ট নিয়েছি, আপনারা যারা ইপিএস পেমেন্ট নিতে চান একটু জাস্ট তথ্য নিয়ে পেমেন্টটা নেবেন, যেহেতু এটা মার্কেটে নতুন আসতেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশে সকল পেমেন্ট গেটওয়েগুলাই ভালো, বাট এগুলো বাংলাদেশের ব্যাংকের অধীনে চলে। তারপরেও বলা যায় না, যেহেতু বাংলাদেশ কখন আপনার টাকা মেরে দিয়ে চলে যাবে, এই রিস্ক আপনাকে আমি রেফার করব না। আপনি সবচাইতে যেগুলো ভালো হয় ওগুলো নিতে পারেন। এসএসএল কমার্স এটা নেওয়ার জন্য কি কি নিবে? এক নম্বর আপনার ট্রেড লাইসেন্স লাগবে, ওকে, টিন সার্টিফিকেট লাগবে এবং আপনার এনআইডি কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ওকে। আমি যেহেতু ইপিএস টা নিয়েছি, আমার ট্রেড লাইসেন্সটা পরে দিতে চেয়েছি। আমার যেহেতু এখন ট্রেড লাইসেন্স নাই, আমি ইনস্ট্যান্ট নিয়েছি। জাস্ট আমরা ভাবলাম যে আপনাদেরকে দেখাবো, দ্যাটস ওয়াই কালকে ডিসিশন নিয়েছি, কালকে পেমেন্ট করে ফেলছি, সবকিছু দিয়ে ফেলছি এবং আজকে কিছুক্ষণ আগে আমি পেয়েছি এবং ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা কিভাবে সেট আপ করতে হয় সেই নিয়মটা আমি জাস্ট ওদের একটা ডকে দিয়ে দিয়েছি, ওই ডক থেকে পড়লাম এবং আপনাদের সাথেই নিয়ে ভিডিওটা বানালাম, ওকে। এই যে ইনফোগ্রাফিটা দেখতে পাচ্ছেন, এটা আমি জেমিনাই দিয়ে বানাইছি আপনাদের জাস্ট একটু বোঝানোর জন্য, ওকে। জাস্ট এখানে আমরা দেখি যে পেমেন্ট গেটওয়ের নাম এটা লেখা আছে, ওকে। এরপরে দেখেন আমরা একটু জাস্ট বুঝি, ওকে। এরা আমরা অনেকবার দেখছি, একটা চেক আউট পেজে থাকে কি ইপিএস পেমেন্ট গেটওয়ে, এখানে বিকাশ, নগদ, রকেট, এই পেমেন্ট গেটওয়েগুলো এখানে থাকে, ওকে। এরপরে কি করে, কাস্টমার নাম্বার পে করে, ওর নাম্বার একটা কোড আসে, কোডটা দেয়, এরপরে পেমেন্ট পিন দিলে ওর টাকাটা কি চলে যায়, ইপিএস এর কাছে চলে যায়, আপনার কাছে আসতেছে না, কার কাছে আসতেছে, ইপিএস এর কাছ থেকে। এখন ইপিএস আপনাকে সেটেলমেন্ট করবে অথবা এসএসএল কমার্স বা এই কোম্পানিটা, থার্ড পার্টি কোম্পানিটা আপনাকে পেমেন্ট করবে একদিন পর অথবা সাপ্তাহিক অথবা মাসিক, এরকম যেভাবে আপনাদের সাথে ডিল হবে এইভাবে আপনাকে পেমেন্ট করবে। আপনার কোথায় করবে? আপনার ব্যাংক অ্যাকাউন্টে করবে। এর জন্য অবশ্যই আপনাকে তাকে ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে, ওকে। একটা পেমেন্ট গেটওয়ের এক সিস্টেমস, লাইক কেউ পার্সোনাল অ্যাকাউন্টে দেয়, কেউ বিজনেস অ্যাকাউন্টে নেই, ডিপেন্ড করে। এরপরে আর এখান থেকে কাস্টমার কি হবে, এখান থেকে যে কাস্টমার যে আপনাকে পেমেন্ট করলো সেখান থেকে আপনার কি প্রোডাক্ট অথবা সার্ভিসটা পেয়ে যাবে, ওকে। এনার কিছু লিখা হয়েছে যে আপনাকে কোনো মানে আরো কিছু এখানে জিনিস আমি লিখছি, এটা খুব ম্যান্ডেটরি না, ওকে। চলো তাহলে দেখি, আপনাকে যখন পেমেন্ট গেটওয়ে নেবেন তখন কিছু ওরা জিমেইলে কিছু আপনাকে ডকুমেন্ট দিবে এবং ওরা আপনাকে বলেও দিবে যে আপনার কেম থাকবে, যার সাথে আপনি কথা বলে নেবেন, সে আপনাকে পুরো গাইডলাইন করে দিবে। এরপরে এই যে এরকম একটা ফাইল দিবে, ওকে, গুগল শিটে, সরি এটা কি, এক্সেলে, সরি এক্সেলে থাকবে। এর ভিতরে আপনাকে এর পরে পেয়েছে কিন্তু আমার সব ডকুমেন্টগুলো আছে, ওগুলো একটু না বের করি, ওইখানে আপনার অনেক কিছু থাকে, ওইগুলো আমরা দেখব, ওকে। এরপরে ওখানে একটা লিঙ্ক আছে, যে এই লিঙ্কটা থাকবে করে, ওকে। আমি একটু এটা কেটে দিই, আমি একটু সেট আপ, ওকে, একটু কেটে দিই। এই যে গিটহাবের ইপিএল, সরি ইপিএস এর গিটহাবের যে আইডি আছে এটা ওখানে থাকবে, এই লিঙ্কটা, ওকে। আপনি জাস্ট এই লিঙ্কে আসবেন, ওকে, ওদের গিটহাবে আসবেন, আসার পরে ওদের যে এটা আছে না, ইপিএস পিজি, ওকে, উকমার্সে যে ওদের ইয়াটা আছে, প্লাগইনসের কোড আছে, জাস্ট এই কোড লেখা আছে না, এই কোডে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড জিপ, এটা ডাউনলোড করে ফেলবেন। দেখেন আমি এটা ডাউনলোড করে ফেলছি, ওকে। এটা আপনারা ডাউনলোড করে ফেলবেন, এটা গেল একটা কাজ। অথবা আপনার প্লাগইনসটা দিয়ে দিবেন, এখানে আমি সার্চ দিলাম, সার্চ দিয়ে ওদের এখানে নাই প্লাগইনসটা,
দ্যাটস ওয়াই আপনি জাস্ট এখান থেকে কি করবেন, আপলোড করে দেবেন। আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আসবেন, জাস্ট আমি এখান থেকে ধরে আপলোড করে দেবেন। এটা তো আপনারা জানেন, যারা মোটামুটি কোর্সটা দেখছেন তাদের জন্য এটা জাস্ট কোনো ব্যাপার না। এটা আপডেট করে দেওয়ার পরে আপনাকে আরো কিছু জিনিস লাগবে, সেগুলো হচ্ছে যে এখানে একবার দেখেন নিচে চলে আসছে ইপিএস পেমেন্ট। অলরাইট গাইজ, আমরা জাস্ট এখান থেকে এসে আমাদেরকে এখানে কি বলছে, ইউজার নাম দিতে বলছে, পাসওয়ার্ড দিতে বলছে, তারপরে হ্যাশ কি দিতে বলছে, মার্চেন্ট আইডি, স্টোর আইডি, এবং এখানে লেখা আছে মোড। ওকে, সেন্ডবক্স না প্রোডাক্ট। এটা কিসের জন্য আমরা করতে চাচ্ছি, এটা আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিব। ওকে, এগুলা এখানে দিয়ে দিব। ওকে, তাহলে আমি এখানে দিয়ে পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে প্রোডাক্টে দিয়ে সেভ করে দিব। ওকে, তাহলে আমি এটা বসায় দিই। এরপরে আমরা জাস্ট এখান থেকে সেটিংসে চলে আসবো। ওকে, কমার্স চলে আসবো, কমার্স থেকে পেমেন্ট। ওকে, কমার্স থেকে আমরা পেমেন্টে আসার পরে এখানে দেখেন এই যে উদ্যোক্তা পে, আমি অলরেডি এটা আমার ইনস্টল করা আছে, এটা আমি ডিঅ্যাক্টিভ করে ফেলেছি। ইপিএস তো চলে আসছে। আমি আগে উদ্যোক্তা পেটা একটু আনইনস্টল করে দিই। ওকে, আপনার যদি কোনো অন্য কোনো প্লাগইনস থাকে লাইক উদ্যোক্তা পে বা আরো আমার পে, ওগুলো একটু ডিঅ্যাক্টিভ করে দিলে ভালো হয়। আর আপনি যদি ধরেন শুধু বিকাশের মার্চেন্ট ব্যবহার করেন, তাহলে নগদের করেন, ওইগুলো না করলেও চলবে। ওকে, ওইগুলো করার দরকার নেই। আপনার যদি এরকম থার্ড পার্টি কোনো ইয়েগুলো থাকে, ওইগুলা একটু ডিঅ্যাক্টিভ করে দেবেন। তা আমি এই যে উদ্যোক্তা পেটা ডিঅ্যাক্টিভ করে দিলাম। এরপর কি করবো, আমি আগের ট্যাবে আসি, আসার পর এখানে একবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন ওইগুলো চলে গেছে। এখানে আমাকে এই পেমেন্ট মেথডটা একটু এনেবল করে দিতে হবে। এরপর আমরা যদি এখানে কি দেখি, ম্যানেজে কিছুই নাই এখানে, আমি জাস্ট এখানে ক্লিক হিয়ার লেখা আছে, এখান থেকে আমরা আরও কিছু জিনিস সুন্দর করে সাজাতে পারি। এটা আমরা সাজানো একটু পরে দেখব। এবং আমরা দেখেন প্রোডাক্ট আমাদের অ্যাড হয়েছে কিনা। আমরা এর আগে দেখেছিলাম এর আগে আমরা দেখছিলাম যে আমাদের অ্যাড হয়নি। এখন আমরা যদি এখানে একটু যাই, আমাদের যদি এই ল্যান্ডিং পেজ ডিজাইনের কোর্সটা আমরা একটু দেখি, এই তো এখনই কিনুন, এটা আমরা যদি এখানে বাই নাওকে পারচেস করি, সেক্ষেত্রে দেখেন এই আমাদের পেমেন্ট গেটওয়েটা চলে আসছে, দেখছেন। আপনি জাস্ট আপনার ফোন নাম্বার ঠিকানা দেন, দেন অর্ডারে ক্লিক করেন, ফোন নাম্বার ঠিকানা, এই তো আপনি কার্ডে পেমেন্ট করতে চান, কার্ডটা চলে আসবে। যদি আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ে করতে চান বা অথবা মোবাইলে যে এমএসএফ ব্যাংকিং আছে, ওকে, এটা সেখানে দেন কত টাকা করতে চাচ্ছেন পেমেন্ট, এখানে জাস্ট আপনার নাম্বারটা লিখেন, এসএমএস দিলেই কিন্তু চলে যাবে, একদম ইজি প্রসেস। ওকে, আপনাদেরকে জাস্ট আমরা এইটা দেখানোর জন্য, আপনাদেরকে আমরা এই পেমেন্ট গেটওয়ে নিয়েছি। এটা বাদে আমাদের কাজ চলতেছিল, এমন না চলতেছিল না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখেন, উপকার হয় যেন আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।